মুমিন তার সকল কাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করবেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য বা কারো কাছ থেকে কোনো প্রশংসা, সম্মান বা পুরস্কার লাভের জন্য কর্ম করাকে রিয়া বলা হয়। মুমিনের সকল ইবাদত ধ্বংস করার ও তাকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের অন্যতম ফাঁদ এই রিয়া। কোরআন ও হাদিসে রিয়া বা প্রদর্শনেচ্ছার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের মধ্যে থাকবে একজন বড় আলিম, একজন প্রসিদ্ধ শহীদ ও একজন বড় দাতা। তারা আজীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটালেও রিয়ার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন হাদিসে রিয়াকে ছোট শিরক বলা হয়েছে, কারণ বান্দা আল্লাহর জন্য ইবাদত করলেও অন্য সৃষ্টি থেকেও সেজন্য কিছু পুরস্কার বা প্রশংসা আশা করে আল্লাহর সাথে অন্যকে শরিক করে। এ শিরকের কারণে মুমিন কাফের বলে গণ্য না হলেও তার ইবাদত কবুল হবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের চেয়েও যে বিষয়ে আমি তোমাদের জন্য বেশি ভয় পাই সে বিষয়টি কি তোমাদেরকে বলবো না? আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই বলুন। তিনি বলেন, বিষয়টি গোপন শিরক। গোপন শিরক এটা যে একজন সালাতে দাঁড়াবে, এরপর যখন দেখবে যে মানুষ তার দিকে তাকাচ্ছে তখন সে সালাত সুন্দর করবে। রিয়ার অনুভূতি মন থেকে দূর করতে চেষ্টা করতে হবে। কখনো এসে গেলে বারংবার তওবা করতে হবে এবং আল্লাহর কাছে তাওফিক প্রার্থনা করতে হবে। রিয়ার অন্যতম কারণ সমাজের মানুষের কাছে সম্মান, মর্যাদা বা প্রশংসা আসা। আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে দুনিয়ার কোনো মানুষই কিছু করতে পারে না। সকলেই আমার মতো অক্ষম। যে মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, যার প্রশংসা বা পুরস্কার লাভের জন্য আমি লালায়িত হচ্ছি, সে আমার মতোই অসহায় মানুষ। আমার কর্ম দেখে সে প্রশংসা নাও করতে পারে। হয়তো তার প্রশংসা শোনার আগেই আমার মৃত্যু হবে, অথবা প্রশংসা করার আগেই তার মৃত্যু হবে। আর সে প্রশংসা বা সম্মান করলেও আমার কিছু লাভ হবে না। আমার মালিক ও পালনকারীর পুরস্কারই আমার জন্য যথেষ্ট। তিনি অল্পতে খুশি হন ও বেশি পুরস্কার প্রদান করেন। তিনি দিলে কেউ ঠেকাতে পারে না, আর তিনি না দিলে কেউ দিতে পারে না। হযরত কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়েকে একটি মেষপালের মধ্যে ছেড়ে দিলে নেকড়ে দুইটি মেষপালের যে ক্ষতি করবে, সম্পদ ও সম্মানের লোভ মানুষের দিনের তার চেয়েও বেশি ক্ষতি করে। দুনিয়ার মর্যাদা ও প্রতিপত্তি একটি কঠিন বোঝা ও ফিতনা। সম্মান ও প্রতিপত্তিহীন মানুষের অন্তর বিনয় ও সরলতায় ভরা থাকে। আল্লাহর প্রিয় বান্দাদের অধিকাংশই এরূপ সাধারণ মানুষ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ এমন আছেন যার মাথার চুল এলোমেলো, পদযুগল ধূলি ধূসরিত, পরনের কাপড় অতি সাধারণ এবং সমাজে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি যে যদি তিনি শপথ করে আল্লাহর কাছে কিছু দাবি করেন তবে আল্লাহ তা পূরণ করেন।